আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাধ্যমে আমি একটা ভিডিও লিয়েছি, নিজের মোটরের সেন্সর আইসি নিজে নিজে কিভাবে লাগাইবেন। আমি এই ভিডিওটা লিয়েছি, এই যে এই সেন্সর আইসিটা আছেন, টাকার পরে এটা চাক্কা ঘুরাইয়া দিলে পিক আপ হয়, চাক্কা ঘুরাইয়া না দিলে পিক আপ হয় না, আবার যে কথা কে চলে লোডাতে কে চলে না। তাহলে আমরা নতুন একটা আইসি নিমু, আইসি নিয়া আমরা নতুন আইসিটা আমরা লাগাইমু। নতুন আইসি লাগাইয়া আমরা আপনারা চালাইয়া দেখাইয়া দিমু। আপনারা নিজে নিজে লাগাইতে পারবাই মোটরের সেন্সর আইসি। হইলে আমার ভিডিওটা দেখা লাগবো, ফলো রাখা লাগবো। আমি কিতা খয়রাম কোনটা বুঝাইরাম, বুঝাইতাম হইব তোমরা। আমি ফয়লাও লাল যে তারটা আছে, কোনো লাল প্লাস লেখা আছে, যেন আমি জ্বালা দিব প্লাস লেখা আছে। আমি প্লাস ও লালটা জ্বালাই করছি। আমি ধরছি মাইনাস, খালা তার যেটা খালা তার যেটা মাইনাস। আমরা মাইনাস প্লাস ঠিক কইরা আমরা যদি মোটরের আইসি লাগাই, তাহলে আমরা আর কোনো সমস্যা হইতো না। আর যে তিনটা লাইন দেখায় ওইল দালিল খসুয়া, এই তিনটা লাইন আপনারা যে কোনো এক জায়গাত লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। হইলে সেটিং এর সময় এই তিনটা লাইনেই আমরা সেটিং এর সময় চাই, তাহলে আমরা মাইনাস প্লাস ঠিক রাখা লাগবো। মাইনাস প্লাস আমরা ঠিক রাখা লাগবো। মাইনাস প্লাসটা যদি আমরা ঠিক রাখি, আমরা যে কোনো মোটর হোক সেন্সর আইসি মাইনাস প্লাস ঠিক রাখা লাগবো। মাইনাস প্লাস ঠিক রাখলে আমরা আর কোনো সমস্যা নাই। আমরা সেন্সর আইসি লাগাইলাম, কেউ হয় বেজ, কেউ হয় আইসি, কেউ হয় সেন্সর আইসি। আমরা সুন্দর মতো আমরা ক্লিয়ার হইরা আমরা হলে হলে ঢুকাইনি লাগবো। এটা জুড়ে ঢুকাইলে ভাঙ্গি যেতে পারে। আমরা আস্তে ধীরে ঠান্ডা মাথায় ঢুকাইনি লাগবো। এই যে আমরা মালটা ঢুকাইছি, আমরা মোটরটা আমরা বেজ লাগাইয়া ঠাই মাইরা আমরা শেষ হইছে। আমরা এই যে খাটা দাগটা দেখায়, এই যে খাটা দাগ বাটির মধ্যে এক সাইডে খাটা দাগ আছে, এই বাটির মধ্যে খাটা দাগ আছে। আমরা এই খাটার দাগটা যেদিক দিয়ে ওয়ার থাকবো, যেদিক দিয়ে ওয়ার থাকবো এদিক দিয়ে আমরা বয়ন লাগবো। যে মোটর থেকে যে ওয়ারটা বাড়াইছে, এই ওয়ারটা আমরা বয়ন লাগবো। আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবাই। আমরা মোটামুটি টাইট দিয়া আত্রা দিই, এভাবে টুকা দিব যাতে বাটিটা সাফে সুন্দর হইয়া, বাটিটা সাফলে আমরা নাটে আবার টাইট লইব, মালটা অ্যাডজাস্ট হইয়া বইব। আপনারা ওগুন ফলো রাখবেন। আপনারা নাটের জুড়ে এলকির শক্তিতে নাট টাইট দিবাই না, আপনারা সবটি নাট আগে সেটিং করবা। সেটিং কইরা ছোট আত্রার মাধ্যমে
হালকা টুকা বাড়ি দিয়া নাট গেছেন আপনারা টাইট দিবেন, তাহলে মোটরটা আপনারা অ্যাডজাস্ট থাকবো। আমরা মোটরের ফ্যান বইলিছি, মোটরের ফ্যানের মাথা লক আছেন না দিকে আমি লাগাইলাম না। এই ভিডিওটা যদি দেখেন আপনারা 100% আপনারা মোটর আপনারা নিজে নিজে আপনারা বেজ লাগাইতে পারবেন। মোটরের যে আইসিটা নিজে নিজে লাগাইতে পারবেন। আমরা এখন গাড়িতে লাগাইমু, আমরা মোটর গাড়িতে লাগাইমু বা গাড়িত মোটর ঢুকাইবো। এই যে আর একটা মোটর আছে আমরা টমটমের, এটা আমরা পরবর্তীতে ভিডিও লই আইমু। আমরা মোটর অবশ্যই সেটিং চলে, মোটর সেটিং দেওয়ার পরে আমি আপনারা দেখাইমু কিভাবে মোটর সেটিং দিবেন। আমরা এই যে মোটরের লাইন কন্ট্রোলারের লগে আমরা লাগাইমু। আমরা কালারে কালার লাইনটা মোটরের লাইনটা কালারে কালার লাগাইলাম, যে 3 লাইন কালারে কালার লাগাইলাম। এখন আমরা বেজের যে ফার্স্ট লাইন আমরা যেটা বেজ লাগাইছি ফার্স্ট লাইন আমরা লাগাইমু। আমরা যে আইসির লাইন আমরা পয়লা লালটা লাগাইছি, লালটা লাগাইয়া আমরা প্রথম কাজ কি জানেন, আমরা প্রথম কাজ হয়েছে লালটার মাঝে কস্টিপ মারা লাগবো। আমরা খালাটার মাঝেও সেম এভাবে লালটা যেভাবে কস্টিপ মারছি সেম খালাটার মাঝেও কস্টিপ মারা লাগবো। লাল খালার মাঝে কস্টিপ মারা হয়েছে নিরাপদ। নিরাপদ কিভাবে, ধরো একটা লাইন যদি আর একটা লগে লাগে তাহলে আমরা যে সেন্সরের যে আইসি লাইনটা আছে এই আইসিটা নষ্ট হইতো না। ওখানে আমরা ওয়েলদাল নীল খসুয়া যে 3টা লাইন আছে আমরা ও 3টা লাইন ওই প্রথম কালারে কালার দিব। আমরা কালারে কালার লাইন হল দিছি, যে মোটরের লাইন কালার ওইটার লগে ওইলদা, এই যে ডিজেল লাইন আছে দৌছে টু পিক আপ দৌছে। আমরা লাইনটা কালারে কালার লাগাইছি, ওখানে আমরা দেখমু আমরা মোটর চলে কিনা। দেউতো পিক আপ দৌছে উবাও উবাও উবাও। এই যে আমরা মোটরটা চলেন না গ্যাচ করে রাখবারছে, তাহলে আমরা এই যে 3টা লাইন আছে বেইজের, এই যে 3টা লাইন আছে বেইজের, আমরা এই 3টা লাইন না থেকে যে কোনো 2টা লাইন আমরা ঘুরাইমু। ওইলদা আর খসুয়া লাইনটা আমরা উলট পালট কইরা দিলাম। দৌছে পিক আপ দৌছে হালকা করে ঘুরছে না, দাও বাড়াও বাড়াও। তাহলে আমরা মোটরের বেল্ট লাগাইয়া ঠিক আছে। আপনারা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবাই, অন্যজনদের দেখার সুযোগ করে দিবাই। আসসালামু আলাইকুম।